তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তোরা মনে পার থেকে চলে আসলাম আমরা শাহবাগ মেট্রো রেল স্টেশন। তো কিভাবে আমরা মেট্রো রেলে টিকিট কাটলাম এবং শাহবাগ থেকে কোথায় গেলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে দুতলা করে চলে আসলাম। এখন আমরা ট্রেনের টিকিট কাটবো। তো আমরা টিকিট কাউন্টারটা খুঁজতেছি, দেখা যাক কোন দিকে পাওয়া যায়। বরাবর হাঁটতে হাঁটলাম। তো এখানে সমস্ত কিছু টাইম দেওয়া আছে এবং কোথায় যাবে ট্রেন সমস্ত কিছু লেখা আছে। আমরা ভেতরে প্রবেশ করে ফেললাম, আর ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক বড় সিরিয়াল। তো সিরিয়াল দেখে আমি আমার বন্ধুরা বললাম যে তুই সিরিয়ালে দাঁড়া, যে দুটো টিকিট নিয়ে আয়। তো ওকে পাঠাইলাম টিকিট কাউন্টারে। ও ভাবতেছে কোন জায়গায় দাঁড়ানো যায়। তো আমার বন্ধু সিরিয়ালে দাঁড়ায় বলছে, আমি পাশে দাঁড়ায় ওর জন্য ওয়েট করতেছি। তো টিকিট কাটা মেশিন দিয়ে টিকিট কাটতেছে। এই মেশিনের সিস্টেম হলো, আপনি যে জায়গায় যাবেন ওই জায়গা সিলেক্ট করতে হবে, তারপরে টাকার পরিমাণ আসবে। টাকার পরিমাণটা দিলেই আপনার টাকাটা মেশিনে ঢোকাতে হবে এবং ওদের নিতে তো ভাড়া অনুযায়ী টাকাটা কেটে রাখবে এবং আপনাকে পরবর্তী টাকাগুলো সব ব্যাক দিয়ে দেবে। তো আমরা শাহবাগ থেকে বাংলাদেশ সচিবালয়ে যাবো। আমরা বাংলাদেশ সচিবালয়ের টিকিট কেটে ফেললাম। আর টিকিটের মূল্য রাখছিল এক টিকিট মাত্র 20 টাকা, দুটো রাখছিল 40 টাকা। তো আমরা টিকিট কেটে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়ে পড়লাম। তো সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন ওইখানে পাঞ্চ করতে হবে, আমাদের টিকিটটা শো করতে হবে, তারপরে আমাদের ভিতরে ঢুকতে দিবে। তারপর আমরা দুজন পাঞ্চ মেশিনে টিকিট দুটো শো করার পরে আমাদের ভিতরে ঢুকতে দিল। তো আমরা পাঁচ মেশিন শো করে সামনে হাঁটতে শুরু করলাম। তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যাবো। তো সিঁড়ি যে আমরা উপরে উঠে চলে আসলাম, আর এটাই হলো ট্রেন স্টেশন। এখানে এসে ট্রেন থামবে আর যাত্রীরা নামা ওঠা করবে। উপরে সাইনবোর্ডে সমস্ত কিছু লেখা থাকবে, কোথা থেকে কোথায় যাবে এবং কয় মিনিট পর পর ট্রেন আসবে, সমস্ত কিছু লেখা থাকবে। তো আপনারা ওটা দেখে বুঝতে পারবেন অবশ্যই। তো আমরা আপনাদের উদ্দেশ্যে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাইতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এটা হলো রেল লাইন, এদিক দিয়ে ট্রেন আসবে। তো আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই পাশে আসছিলাম, এখন আমরা ওই পাশে চলে যাব, কারণ আমরা বাংলাদেশ সচিবালয়ে যাব। আর বাংলাদেশ সচিবালয় ট্রেন ওই পাশে আসবে। তো আমরা এই পাশে চলে আসলাম, ট্রেন অলরেডি এসে গেছে। আর আমরা ট্রেন থামার অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন কি স্পিডের ট্রেন আসলো। তো ট্রেন অলরেডি থেমে গেছে। এখন অটোমেটিকলি ট্রেনের দরজা এবং বাইরের দরজা সবগুলো খুলে যাবে। আর দরজা খোলার সাথে সাথে সবাই নেমে পড়বে, তারপর আমরা উঠবো। তো সবাই নেমে যাওয়ার পর আমরা এখন উঠে পড়লাম ট্রেনের ভিতরে। আর দেখতে পাচ্ছেন কি ভিড়, ট্রেনের ভিতরে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই। আমার তো মনে হয় লোকাল বাসে এমন ভিড় হয় না, মানুষ যে একটু দাঁড়াবে সেরকম দাঁড়ানোর জায়গাও নাই। কষ্ট মষ্ট করে দাঁড়িয়ে পড়লাম, এখন ট্রেন ছেড়ে দেবে।
ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। This train is bound for Motijhil. Next station is Dhaka University. ঢাকা বিশ্ববিদ্যালয়। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা ইউনিভার্সিটি। Doors will open on the left. Please mind the gap. তো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসলাম। এখানে স্টেশনে থামবে ট্রেন। ট্রেন অলরেডি থেমে গেছে, অটোমেটিকলি দরজাটা খুলে যাবে, আর এখানকার যারা যারা যাত্রী আছে তারা সবাই নেমে পড়বে। তো এরপরে স্টেশন হলো বাংলাদেশ সচিবালয়। এরপরে আমরা নেমে পড়বো সচিবালয়ে পৌঁছে গেলে। তো অলরেডি আমরা বাংলাদেশ সচিবালয় স্টেশনে চলে আসছি। এখন আমরা এখানে ট্রেন থামলে নেমে পড়বো। তো নেমে পড়লাম আমরা ট্রেন থেকে, আর এটা হলো বাংলাদেশ সচিবালয় স্টেশন। তো আমার বন্ধু দেখতেছি ভিড়ের মধ্যে পিছিয়ে গেছে, আর ওটা একটু দাঁড়াইলাম, পরে চলে আসলো। এখন আমরা দুজন হাঁটা শুরু করলাম। তো এখন আমরা সেদিন নিচে নামতেছি। তারপরে আমরা যে টিকিট ক্রয় করছিলাম ওটা পাঞ্চ করে তারপরে আমাদের বেরোতে হবে। তো আমরা রিসেন্ট নেমে বললাম এখন আমাদের পাঞ্চ করে বের হতে হবে। এই তো সবাই সিটায় দাঁড়াইছে। আমরা যে টিকিটটা কিনছিলাম এটা এখন জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত বড় সিরিয়াল। এবং আমরা মেশিনের কাছাকাছি চলে আসলাম। তারপর আমাদের কার্ডটি ভিতরে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে অটোমেটিকলি গেট খুলে দেবে। আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে আবার যা যেখানে যাবে সেখানকার টিকিট কাটতেছি, যে সিরিয়াল দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বের হয়ে পড়বো। আমরা দুজন হাঁটা শুরু করলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন।
যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো। এবং এখান থেকে আমরা বিদায় নিতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পাশে থাকবেন।